হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। কাল মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর দিন তুলসী পাতা দিয়ে করুন এই বিশেষ টোটকা। এই টোটকাটি করলে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, কাল মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই মোক্ষদা একাদশী শুরু হচ্ছে ঠিক 11ই ডিসেম্বর ভোর রাত 3:42 থেকে। এই একাদশী তিথির সূচনা হবে এবং 12ই ডিসেম্বর মাঝরাত 1:09 একাদশীর তিথি সমাপ্ত হবে। তাই উদয়া তিথি অনুযায়ী 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। বন্ধুরা, এই ব্রত যদি পালন করা যায় তাহলে সকল ইচ্ছা পূরণ হয়, ঠিক তার সাথে সাথে অর্থ লাভও করা যায়। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশীর মাহাত্ম্য, যা অনেকেই জানেন না। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারত কালে ভগবান কৃষ্ণ এই দিন অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত। এই উপদেশের মাধ্যমে ভগবান কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন। মনে করা হয় এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয়। শাস্ত্রমতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা খুবই ফলদায়ী। বন্ধুরা, এই মোক্ষদা একাদশীতে তুলসী পাতা দিয়ে এই টোটকাটি করার জন্য অবশ্যই আপনাদের উঠতে হবে ঠিক ব্রহ্ম মুহূর্তে। প্রথমেই ব্রহ্ম মুহূর্তে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন। এরপর ভগবান কৃষ্ণকে একটি প্রণাম করে আপনাদের বাড়িতে যে সকল বার্ষিক কাজকর্ম রয়েছে সকল বার্ষিক কাজকর্ম অবশ্যই করে নেবেন। যখনই সকল বার্ষিক কাজকর্ম করা হয়ে যাবে তারপরে আপনারা স্নান করে নেবেন। বন্ধুরা, পারলে এই দিন কোনো নদী বা গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন। যখনই স্নান করা হয়ে যাবে তারপর আপনারা পরে নেবেন শুদ্ধ পোশাক। এরপর ঠাকুর ঘরটিও মুছে একেবারে শুদ্ধ করে নেবেন। যখনই ঠাকুর ঘর মোছা হয়ে যাবে তারপর আপনারা একাদশীর পূজা সম্পূর্ণ করে নেবেন। তার জন্য কি করতে হবে বন্ধুরা, নিতে হবে একটি কাঠের চৌকি। সেই চৌকির উপরে ভালো করে একটি হলুদ রঙের কাপড় বিছিয়ে দেবেন। ঠিক তার উপরে আপনারা রাখবেন ভগবান কৃষ্ণের বিগ্রহ বা প্রতিমা। এরপর আপনারা পঞ্চামৃত তৈরি করবেন এবং সেই পঞ্চামৃত দিয়ে অবশ্যই ভগবান কৃষ্ণকে অভিষেক করিয়ে নেবেন। বন্ধুরা, যখনই অভিষেক করানো হয়ে যাবে তারপরে আপনারা ভোগ নিবেদন করে দেবেন। ভোগ নিবেদনে অবশ্যই একটি তুলসী পাতা দেবেন, কারণ তুলসী পাতা ছাড়া ভগবানেরা কোনো কিছু গ্রহণ করেন না, সেই কারণে অবশ্যই তুলসী পাতা দেবেন। এরপর প্রদীপ জ্বালবেন এবং ধূপ জ্বালবেন। জেলে প্রথমেই সকল দেবদেবীকে আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু শাঁখ কাঁসা ঘন্টা বাজিয়ে একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশীর পূজা সম্পূর্ণ করে নেবেন। এরপরে আপনারা ঠাকুর ঘরে বসেই অবশ্যই মোক্ষদা একাদশীর ব্রত কথা পাঠ করবেন। যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে তারপরে আপনারা এই তুলসী পাতা দিয়ে অবশ্যই টোটকাটি করবেন। টোটকাটি কিভাবে করবেন জেনে নিন। 1 নম্বর, এই একাদশীর তিথিতে লক্ষ্মী নারায়ণকে তুলসী মঞ্জুরি নিবেদন করুন। পুজো শেষে সেই মঞ্জুরিটি একটি লাল কাপড়ে বেঁধে, যেটাকে বলা হয় শালু কাপড়, সেই লাল শালু কাপড় নেবেন এবং তার মধ্যে সেই মঞ্জুরিটি অবশ্যই বাঁধবেন। এমনভাবে বাঁধবেন যাতে কোনোভাবেই পড়ে না যায়। তারপর সেই লাল কাপড়ের পল্লীটি নিয়ে আপনাদের বাড়ির লকারে রেখে দিন। এই উপায় করলে ক্যারিয়ার ও ব্যবসার ইচ্ছামতো সাফল্য লাভ করা যায়। মনে রাখবেন, এই কাজটি যখন করবেন অবশ্যই একেবারে শুদ্ধ পোশাক পরবেন, তারপরে এই কাজটি আপনারা করবেন। 2 নম্বর, মোক্ষদা একাদশীর তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে
জীবনের ব্যাপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয়। অনেকেই আছেন তুলসী মালা সর্বদাই জপ করেন, অনেকে আবার আছেন যারা হয়তো এই তুলসী মালা জপ করেন না। সেক্ষেত্রে কিন্তু এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই একাদশীর দিন পারলে তুলসী মালায় বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট একেবারের মতো দূর হয়ে যাবে। এবার জেনে নেওয়া যাক 3 নম্বর। আবার অর্থাভাব থেকে অনেক বাড়িতেই থাকে এই আর্থিক কষ্ট। সেই অর্থাভাব থেকে মুক্তি পেতে মোক্ষদা একাদশীর তিথিতে তুলসী গাছে জল বা গরুর কাঁচা দুধ, এই দুটি জিনিস একত্রে নেবেন এবং ভালো করে একসাথে মিশিয়ে নেবেন। এরপর সেই জিনিসগুলি দিয়ে আপনারা তুলসী গাছে অর্ঘ্য দিন। এরপর 7 বার তুলসী গাছের পরিক্রমা করুন। এই উপায় করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। এই কাজ আপনারা যখন করবেন কাউকে একেবারেই বলবেন না, অবশ্যই নিজে নিজে বা একা একাই এই কাজটি করার চেষ্টা করবেন। এই কাঁচা দুধ এবং জল দিয়ে যদি অর্ঘ্য দেওয়া যায় বা যদি এই তুলসী গাছে বা তুলসী মঞ্চের সামনে আপনারা যদি পরিক্রমা করেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা, যে আর্থিক সমস্যা থাকে প্রত্যেক বাড়িতে, সেই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। 4 নম্বর, ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য এই মোক্ষদা একাদশীতে ভগবান বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন। এই ভোগে তুলসী পাতা অবশ্যই রাখবেন। এই উপায় সাধক নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। সেই কারণে আপনারা এই মোক্ষদা একাদশীর দিন এই কাজ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। বলা হয়েছে অর্থাভাব দূর করার জন্য মোক্ষদা একাদশীতে আখের রসে তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণের অভিষেক করুন। এই উপায় করলে আর্থিক অনটন দূর হয়, পাশাপাশি সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। সেই কারণে আপনারা যে কোনো আখের দোকান থেকে আখের রস কিনে নিয়ে আসবেন। এরপর তাতে তুলসী পাতা দিয়ে আপনাদের বাড়ির নারায়ণ দেবকে অবশ্যই অভিষেক করাবেন। এর ফলে কিন্তু আপনাদের বাড়ি থেকে সকল প্রকার অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, এই মোক্ষদা একাদশীর দিন বাড়িতে ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই করবেন না। হতে পারে আপনারা হয়তো মোক্ষদা একাদশী পালন করছেন, কিন্তু আপনাদের বাড়ির সবাইকে দিয়েছেন আমিষ জাতীয় খাবার, কিন্তু বলা হয়েছে এই মোক্ষদা একাদশীর দিন যদি কেউ আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে তার নানান বিপদ সর্বদাই লেগেই থাকবে। সেই কারণে এই একটি দিন আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, এই একাদশী তিথিতে আপনারা যদি মাছ, মাংস, ডিম গ্রহণ করেন তাহলে আপনাদের জীবনে সবসময় রোগ লেগেই থাকবে, যে রোগ কখনোই সারবে না। এর ফলে আপনাদের বাড়ির সকল প্রকার অশুভ প্রভাব কিন্তু সর্বদাই থাকবে, কোথাও যাবে না, যার ফলে আপনাদের বাড়ির উন্নতি অনেকটাই কমে যাবে। সেই কারণে এই মোক্ষদা একাদশীর দিন বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় খাবার তুলবেন না। এছাড়াও কোনো নেশা জাতীয় জিনিস যেমন মদ্যপান থেকে ইত্যাদি অনেক কিছুই রয়েছে, সেগুলি অবশ্যই চেষ্টা করবেন গ্রহণ না করার। এছাড়াও বন্ধুরা, পারলে আপনারা এই মোক্ষদা একাদশীর দিন কিছু পায়েস রান্না করে কোনো অসহায় মানুষকে দান করতে পারেন বা খাওয়াতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে। এছাড়াও কোনো অসহায় মানুষকে আপনারা কিছু বস্ত্র দান করতে পারেন, কারণ এই মোক্ষদা একাদশীর দিন যদি কোনো বস্ত্র দান করা যায় পূর্বপুরুষেরা অনেক খুশি হন এবং তাদের আত্মা খুব তাড়াতাড়ি শান্তি পায়। সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই করে আপনারা কিছু বস্ত্র অবশ্যই কিছু অসহায় মানুষকে দান করবেন।
এর ফলে আপনাদের জীবনে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাবে। এই কাজটি অবশ্যই করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে।